ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তো আমার সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। সকালবেলায় ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে একটা ফোড়ন মতো করেছিলাম। তো এটা একটা সেদ্ধ সেদ্ধ তরকারি, দেখবে মুড়ির সাথে রুটির সাথে কিন্তু খুব ভালো লাগে। তো এটা করে নিই, তারপরে একটা ডেকর তোমাদের সাথে শেয়ার করব। আমার গ্যাস ওভেনটার বাঁ পাশের দিকটা অনেকটা জায়গা খালি আছে, তো ওখানে আমি একটা ছোট কম দামের একটা র্যাক কিনেছি। সেই র্যাকটাকে আমি এখানে 3টে তাক আছে, সেই 3টে তাকে ডেকোরেশন করেছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি কিছু প্লাস্টিকের পাতা ফুল যে পাওয়া যায় সেইটা দিয়ে, আর কিছু একটা টুনি লাইট ছিল, সেই টুনি লাইটটা দিয়ে ডেকর করার চেষ্টা করেছি। তো নিজেরই খুব ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমার এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। র্যাকটার ওপর দিকে তোমরা দেখতে পেয়েছো যে আমি দুটো বড় বড় কাপ রেখেছি। ওই কাপটার মধ্যে একটার মধ্যে কখনো প্লাস্টিকের আমার একটা গাছ আছে, তোমরা আমার প্রায় ভিডিওতেই ওই গাছটা দেখে থাকবে। তো ওই গাছটা আমি মাঝে মাঝে রাখি। দেখবে রান্নাঘরের মধ্যে প্লান্ট জাতীয় তুমি যদি কিছু রাখো, তোমাদের কাছে যদি অরিজিনাল প্লান্ট থাকে তোমরা রাখতে পারো, অথবা প্লাস্টিক জাতীয় যদি প্লান্ট থাকে তোমরা সাজাবে, দেখবে তোমাদের মনটাই আলাদা অন্যরকম হয়ে যাবে। আর টুনি লাইটের এফেক্টগুলো দিলে কিন্তু খুব ভালো লাগে। আর সেই পাশে যে কাপটা ফাঁকা আছে সেখানে আমি চামচ টামচগুলো রাখি। আর দেখবে ছোট ছোট মোমবাতির মতো, এগুলো বিশেষ করে বার্থডের মোমবাতি, এগুলো আমি ফেলি না। কোনোটা হাঁস, কোনোটা তোমার অনেক সময় মিকি থাকে, তো সেগুলো আমি রেখে দিই আর সেগুলো দিয়ে কিন্তু আমি সাজিয়ে নিই। তো ওটা দিয়ে সাজালে সেটা কিন্তু দারুণ লাগে। আর কিছু হচ্ছে এর মধ্যে ছুরি কাঁচি, তারপরে তোমার যেগুলো দিয়ে মানে আমরা সবজি টবজি কাটি, যেগুলো মাছ মাংস কাটি যেগুলো, সেগুলো একসাথে এক জায়গায় রেখে দিলে কিন্তু হাতের কাছে পেতেও সুবিধা আর এটা ব্যবহার করতেও সুবিধা। আর নিচের দিকের র্যাকটায় দেখো আমি এখানে যে মশলাগুলো এরকম হাঁড়ি হাঁড়ি মতো দেখতে পাচ্ছ, তো এটা আমার ভীষণ ফেভারিট। এটা 4টে আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম। তো এটা হচ্ছে, এটার মধ্যে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপরে তোমার জিরে গুঁড়ো, এগুলো সাধারণত রেখে থাকি। মানে যেগুলো নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো সেগুলো কিন্তু এই কৌটোগুলোর মধ্যে আমি রেখে দিই। আর তার তলার র্যাকটাতে যেগুলো প্লেটগুলো কেউ এলে টেলে কোনো মিষ্টি বা চা দিতে লাগে, তো কিছু প্লেট সেখানে অনেকগুলো গুছিয়ে রেখেছি। তো এইগুলোই হাতের কাছে পেয়েছিলাম, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো এইভাবে গুছিয়ে রাখলাম আর ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি। রান্নাঘরটা কিন্তু সবচেয়ে আমাদের মেয়েদের কাছে হচ্ছে প্রিয় জায়গা, যেখানে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই আমরা থাকি। তো সেই রান্নাঘরটাকে যদি আমরা আমাদের মনের মতো করে সাজিয়ে নিই, দেখবে সব কাজটাই কিন্তু করতে আমাদের ভালো লাগবে। কারণ নিত্য দিনের প্রত্যেক দিনের এই রান্না করা কাজটা কিন্তু খুবই বোরিং। হ্যাঁ, তো আমার মতো যারা আছো, যারা রান্না করতে একদমই ভালোবাসো না, তো তাদের জন্য বলছি এই টিপসটা তোমরা যদি অ্যাপ্লাই করো, যে এইটাতে একটুখানি ডেকর করে সুন্দরভাবে সাজিয়ে যদি তোমরা রান্নাঘরে যাও, দেখবে তোমাদের রান্নাঘরে যেতে এবং রান্না করার একটা তাগিদ, চাহিদা, ইচ্ছা অন্যের জন্য না, নিজের জন্য হবে। কারণ রান্নাঘরটা তোমার, আর একান্তই তোমার নিজের মতো করে সাজাবার স্বাধীনতা কিন্তু তোমার একদম আছে। তো তোমার নিজের যেটা ভালো লাগে সেটাই তুমি এখানে প্রয়োগ করতে পারবে এবং এটা করতে পারবে। তো এইভাবে আমি এইখানটা সাজিয়ে রেখেছি। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাবে। আর তোমরা রান্নাঘরে কিভাবে সাজিয়ে রাখো সেই টিপসও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, সেটাও আমি অ্যাপ্লাই করতে পারি আমার রান্নাঘরে যদি আমার ভালো লেগে থাকে। তো আর যারা আমার ভিডিও ভালোবাসো তাদেরকে বলবো যে আপনারা যারা আমার থেকে বড় তাদের আপনি সম্বোধন করছি, তো তারা সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমি তৈরি থাকবো। আমার কি ভিডিও কেমন লাগছে, কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার ভিডিও দেখছো তারা কষ্ট করে একটা লাইক করে দেবে, তাহলে আমি বুঝতে পারবো কতজন আমার ভিডিও পছন্দ করছো। তো দেখো এইভাবে আমি
এইটা ডেকর করেছি।